শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি। আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে, ওই তোমার 6টা 6:30 বাজে। মা এখন এই পুজো দিয়ে তুলসী তলায় ধূপ দিতে এসেছে। আর ঘুম থেকে উঠেই দেখি মা আজকে গোবর দিচ্ছিল উঠোনে। উঠোন তো না, মানে সামনেটায়। ওখানে দেখো কি সুন্দর একটা কালোর উপর হলুদ ছাপা প্রজাপতি, দারুণ লাগছে। অনেকক্ষণ ধরে ওইখানটায় বসেছিল। গোবর দিলে তো দারুণ লাগে সামনেটা দেখতে। মা সে কখন উঠেছে তার ঠিক নেই। এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে তাড়াতাড়ি টিফিন বানানোর জোগাড় হবে। এখন স্পেশাল টিফিন হবে, সেটা হলো আজকেও ম্যাগি রোল। ওখানে দেখলে ময়দা, এখানে 2 প্যাকেট ম্যাগি। এখানে আবার চাউমিন নিয়েছি আমি। চাউমিন ম্যাগি মিশিয়ে করব, অনেকটা করব পরিমাণে। সস, আদা, তারপরে এটা কি জিরে, ডক্টরস চয়েস, তেল, তারপরে এখানে রয়েছে কাঁকরোল। কাঁকরোল ভাজা হবে আজকে, বাবা এনেছে। আর আছে অনেক কচু, যে কচুগুলো আজকে মানে কিছুটা রান্না হবে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি হচ্ছে হলুদের মতো কি এগুলো, ছোট্ট ছোট্ট সাইজ। তো এই যে হয়ে গেল, আমি করলাম এটা। আর মা ওইদিকে তোমার ততক্ষণ শশা টশা এসব কোচাচ্ছিল। তারপরে ইয়েটা করলো, মানে আটা মাখলো, রুটিটা বানালো রোলের। এই যে সব কেটে দিয়েছে। এবার আমি মেশাচ্ছি, হাত দিয়েই মেশাতে হবে, কিন্তু হাতটা অবশ্যই জ্বালা করবে। আগের দিন সেই মেখেছি, চটকে চটকে, চটকে নয় ঠিক, হাত জ্বালা করছিল। তো এই যে প্রথমে দিয়ে নিলাম নুডলটা। তারপরে এখন শসা পেঁয়াজ লঙ্কা কুচি দিচ্ছি, তারপরে সস দেবো, দিয়ে জড়িয়ে দেবো। আজকে একটু বেশি বেশিই দিচ্ছি। আজকে 9টা করেছে মা, একদম 3 জনের 3টে করে। তো আশা করছি ভালোই হবে। চাউমিন ম্যাগি মিশিয়ে যা করেছে ওটাতেই তোমার একজনের পেট ভরে যায়। তারপরে আবার এগুলো, তারপরে শসা ফসা এসব কুচি তো আছে এক থালা। আর বাবা চলে এসেছে। পুজো তো মা দিয়েছিল, বাবা মাঠে গেছিলো। হ্যাঁ, মাঠেই গেছিলো বাবা, ওই মনে হয় হলুদের জমিতে, মানে আমবাগানে। তো কাজ করে চলে এসেছে, এসে স্নান করলো, দিয়ে ওপরে এসে খেলো। ওপরে বসেই খেলো বাবা। 2টো খেয়েছে, মিষ্টি খেয়েছে 1.5টা, না 2টো, আর তোমার আম খেয়েছে। দিয়ে পেট নাকি হাফ ভরে গেছে, তাই 2টো খেলো। তো একটা বেশি হয়ে যাচ্ছে। আমি তো আগের বারে 4টে খেয়েছিলাম। আজকে আর আমি মাকে বলছি আমি আজকে 3টেই খাবো, 4টে খাবো না কিন্তু, বলে দিলাম। এখন রাত্রিরের খাবারটা 2-3 দিন ধরে একটু হালকা খাচ্ছি। তো মা তোমাদেরকে এটাই বলছে যে খুবই ভালো হয়েছে খেতে, কিন্তু ফ্যানের ঘ্যার ঘেরে আওয়াজের জন্য আমি মিউট করে দিয়েছি। মা 3-3.5 খেলো, আর হাফ রেখে দেওয়া হচ্ছে তোমার রোশানের জন্যে। রোশানকে বাবা ওই দোকানে যাওয়ার সময় ডেকে এসেছে, বলেছে যে আসতে, জানি না কখন আসবে। আর খাওয়া দাওয়া তো ভালোই হলো, এই যে মা বললো দারুণ হয়েছে। তো এবার হবে ফল আহার। সেই যে কালকে বলছিলাম না, ওই অয়নের মা কাকিমা জাম দিয়েছে, সেই জামগুলো ফ্রিজে ছিল, এখন বের করলাম ফ্রিজ থেকে। এবার জাম ধুয়ে আনবো, দিয়ে কয়েকটা জাম খাবো। চলো। সেই মাছরাঙা বলে, মানে জাম খুব একটা ভালো পাকে না যেগুলো, সেগুলো তো তেতো তেতো লাগে, শক্ত শক্ত। লবণ দিয়ে জামটা বেশ ভালোই লাগে, যদি মিষ্টি ফিষ্টি হয়। দেখা যাক কেমন খেতে। আর সেদিন আমবাগানে গিয়ে ওখানে একটা খেজুর গাছ আছে না, খেজুর কুড়িয়েছিলাম। সেই খেজুরগুলো খাওয়া হচ্ছিল না, কয়টা খেয়েছিলাম, শ্বাস কম তোমার। কিন্তু দেশি খেজুর মানে খেতে একটা আলাদা, সেই ছোটোবেলায় খেতাম। খেজুর আর জাম দুটোই ভালো করে ধুয়ে আনলাম। এবার ঘরে বসে বসে মা আর মেয়েতে খাচ্ছে, আর একটা বাটি নিয়ে এসেছে যে আঁটি ফেলবো বলে। খেজুরের আঁটিগুলো মানে এত মোটা মোটা, শ্বাস কম। সে মানে এক একটা খেজুরে একটু শ্বাস পাওয়া যায়, দেখো দেখে তোমরা বুঝতেই পারছো। তাও খেতে ভালো, অবশ্যই খেতে ভালো। আর এখন টিফিন করে ওই তো মানে শুয়ে বসেই ছিলাম। দিয়ে ওই আমাদের কদিন পরেই তো আবার রথ, সে আমাদের গ্রামে রথ হয় জানো তো, একটা বাড়িতে, মানে পাশের গ্রাম থেকে আসে। পাশের গ্রাম থেকে, একটা গ্রাম মাঝে আর একটা পরে ছোটোখাটো গ্রাম। তো ওখান থেকে রথ আসে মামার বাড়িতে। তো সেই ওই কী হয়, আমার কাকিমাই হয় মনে হয়। তো ওই কাকিমার চাল পয়সা নিতে এসেছে। তো এই গরমের মধ্যে সত্যি মাথায় বলছে গরমে কষ্ট হচ্ছে, বলছে বেশি বাড়িতে যাব না, অল্প কয়েকটা বাড়িতে যাব, দিয়ে চলে যাব। দেখি এবার যেতেও পারি। আর যাওয়া হয় না খিচুড়ি ফিচুড়ি খেতে। অষ্টপ্রহর ব্যাপী ওই নাম সংকীর্তন হয়, তাই যায় না। তো মা এখন বসে গেছে ব্লাউজ বানাতে। এই যে নীল রঙের ব্লাউজ। তো এখান দিয়ে বলছে ভালোই মাঝে মাঝে হাওয়া আসছে, সেই জন্য অতটা কষ্ট হচ্ছে না। নয়তো এই কটা বাজে বলো তো, এখন দুপুরবেলা, ভর দুপুরবেলা এখন। আমার এখনও স্নান হয়নি, আমি স্নান করতে যাব। ওই জামা কাপড়ই তুলতে গেছিলাম ছাদ থেকে।
কতক্ষণ থেকে মা এখানে কাজ করছে, একটু ছাদে গিয়ে শাড়ি ফাড়িগুলো তুলে নাও, এই জন্যে কালার ফেড হয়ে যায়। হ্যাঁ সরি, পুরো পুড়ে গিয়েছে মনে হচ্ছে, আগুন পুরো। যে আমি স্নান করে এখন 12:30টাও বাজেনি, রান্না করো এবার, বাকি কাজ পরে করবা। এই পটিটা রোজ দুপুরের খাওয়াটা আমরা একসঙ্গে খাই, সবসময়ই একসঙ্গেই খাই, কিন্তু দুপুরেরটা তো অবশ্যই খাওয়া হয় একসঙ্গে। কিন্তু আজকে কী হয়েছে, বাবা এসে খেয়ে নিয়েছে, তারপরে খিদে তেমন একটা ছিল না রোল খেয়ে। তারপরে আমি এখন একা একা খেতে বসেছি। মা ব্লাউজটা বললো আরেকটু বাকি আছে, একসঙ্গেই বসতাম, দিয়ে আমি এবার বসে পড়লাম, কি মনে হলো, দিয়ে মা আবার পরে একা একা খেলো। ওই কাঁকরোল ভেজেছিল, খুব ভালো লাগলো কাঁকরোল ভাজাটা, লঙ্কা কামড়ে। আর এই যে আর একটা দেখতে পেলে তোমার তরকারি। আর এই যে আমার হাতে লাল লাল দেখতে পাচ্ছ, ওগুলো হলো করম চা। সেই সোমবারে স্কুলে গেছিলাম, সুজয় দিয়েছিল, ক্লাস 10-এর সুজয়। ওদের ক্লাসে যখন গেছিলাম তো খাওয়াই হচ্ছিল না, শুকিয়ে গেছে কেমন একটা, তাও খেলাম, টক ভালোই লাগলো বেশ। লবণ ফবণ নিইনি, এমনিই খেয়ে নিলাম। মা এই যে আর একটা ব্লাউজ কাটতে বসেছে, এটা একটা প্লেন ব্লাউজ সুতির। তো এইগুলো মানে ওই ব্লাউজটা আজকেই করলো কমপ্লিট, আবার এটা কাটছে, কিন্তু আজকে আর করবে না, এটা কেটেই রাখলো। আর এখন তোমার বিকালবেলা, আজকে তো পড়ানো ছিলও না, সকালবেলা এখনও নেই। কী বার আজকে, বার ফারও ভুলে যাচ্ছি, কী বার, শুক্রবার, হ্যাঁ শুক্রবার। তো এখন একটা শক্ত আম মাকে বললাম কেটে দিতে, মা কেটে দিল। এখন সন্ধ্যাবেলা আমটা খেলাম। এখন আবার রাত্রি হয়ে গেছে, চুল টুল বাঁধা হয়ে গেছে, রাত্রিবেলা কিচ্ছু খাইনি, ওই যে আমটা দেখলে না, ওটাই খেয়েছিলাম। খিদেও পাইনি আর ইচ্ছাও করছে না, মন মেজাজ ভালো লাগছে না, প্লেন ক্র্যাশের ভিডিও দেখে মাথা খারাপ করে ফেলেছি, আর দেখবো না, ঠিক করেছি। যাই হোক, চলো এখানে এই ভিডিওটা এন্ড করছি। শুভরাত্রি, টাটা।